উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসতো, বিভিন্ন সমস্যা মানুষের বিচার আসতো। বিচারের নিয়ম হচ্ছে যে বাহ্যিক সাক্ষী এবং যে দুই পক্ষের কথা শুনে তারপর বিচার ফয়সালা করা, ঠিক না? বিচার ফয়সালার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রত্যেকবারে ওহী আসবে আর ওহী ভিত্তিক ফয়সালা করবেন এমন নয় বিচার ফয়সালার বিষয়টি, কারণ এটি শরীয়ত না, এটি বিচার বিভাগ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য আদর্শ, পরবর্তীকালের যারা আদালতে যারা কর্মরত হবেন, আদালতে বিচার বিভাগে যারা থাকবেন তাদের জন্য আদর্শ, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করে দিয়ে গেছেন ওইভাবে। এই জন্য বলছেন যে আমার কাছে দেখো বিচার আসে, আর আমি একজন মানুষ, আমি এই নয় যে ওহির মাধ্যমে তোমাদের বিচার করি যে তোমাদের মধ্যে কে হক না হক, কে ভালো কে মন্দ, এই জন্য না, এই অপেক্ষায় থাকি না আমি। ইন্নামা আনা বাশারুন, আমি হচ্ছে একজন মানুষ। ওয়াইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, আর তোমরা মাঝে মাঝে তোমাদের ঝগড়া বিবাদ নিয়ে আমার কাছে সমাধানের জন্য আর মীমাংসার জন্য বা বিচারের জন্য আসছো। ওয়ালাল্লাহ বাযাকুম আইয়াকুন আলহানা বিহুজ্জাতিন বাদ, তোমাদের সবাই একই রকমের বাকপটু না, কেউ বেশি বাকপটু, নিজের কথাকে বেশ সুন্দর করেও উপস্থাপন করতে পারছে, ব্যক্ত করতে পারছে, আর একজন ন্যায্য অধিকার তারপর নিজের কথা প্রকাশ করতে পারছেন। অনেকে আছে সে বেচারা মজলুম, কিন্তু নিজের কথা এসে বলতে পারছে না, হিমশিম খাচ্ছে, থরথর করে কাঁপছে, আছে না নেই? কিন্তু আর একজন সে চোর ডাকাত, আর তারপরে দুর্নীতিবাজ অসৎ, কিন্তু বাকপটু, একবার এমন ভাবে সাফাই গাইছে, বলছে মনে হচ্ছে যে ফেরেশতা, এর কথা তো মনে হচ্ছে ফেরেশতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ কেউ আবার নিজের দলিল প্রমাণ দাবি দেওয়াতে আবার বড় বাকপটু। আমি দুই পক্ষের কথা শুনে কিন্তু আমি বিচার করে দিই, দুই পক্ষের কথা শুনে আমি তোমাদের বিচার ফয়সালা করে দিই। ফামান কাযাইতু লাহু বিহাক্কি আখিহি, আমি বিচার ফয়সালা করে দিলাম, আর হতে পারে যে যার আসলে ন্যায্য অধিকার তাকে না দিয়ে আর একজনকে দিয়ে দিলাম, কারণ আমি বিচারে এমনটাই বুঝতে পেরেছি, আমি বুঝতে পারিনি আসল বিষয়টি, আসল রহস্যটি, এটা যদি আমি করে দিই, বাহ্যিক যা শুনলাম সে অনুযায়ী আমি কি করে দিলাম, বিচার ফয়সালা করে দিলাম। তার মানে এই নয় যে নবী আমাকে ডিগ্রি দিয়ে দিয়েছেন, আমাকে কেসে জিতিয়ে দিয়েছেন, সুতরাং আমার জন্য হালাল হয়ে গেছে। হালাল হবে? আপনার জমি নয়, ধরেন উদাহরণ দিয়ে, এখন জমিটা আপনার নয়, জায়গাটি অন্য কারো, কিন্তু কেস আদালতে লড়ে আপনি সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়ে গেলেন, আর তারপর আরামসে তৃপ্তির সাথে আপনি সেখানে ঘর বাড়ি তৈরি করে আরামসে সেখানে বসবাস শুরু করলেন, আর সেই জমি চাষাবাদের জমি আপনি ভক্ষণ করা শুরু, আপনার হালাল হয়ে গেল? যদি বলেন যে আমাকে সুপ্রিম কোর্ট দিয়েছে, আমি তো কেসে জিতেছি, কেসে জিতলে হালাল না? মোটেই হালাল নয়, আপনার জন্য হালাল না, আপনার আগে প্রজন্ম কারোর জন্য হালাল নয়, কারোর জন্য হালাল না। ওরা জানছে না তাহলে ঠিক আছে, কিন্তু আপনার ছেলেরাও যদি জানে যে আমার বাবা বেঈমানি করে নিয়েছে, জানার পরে যদি ওরা ভাগ বন্টন করবে যে আমার বাবা করেছে, না চলবে না, তাহলে দিতে হবে। জানা আছে যে এইগুলো বেঈমানি করা অমুক অমুকের, তাহলে দিয়ে আসতে হবে শরীয়তের বিধান। ওই হারাম রিজিকগুলি পরিত্যক্ত সম্পদ থেকে খেতে পারবে, যেই হারাম কোথা থেকে এসছে জানা নেই, কার কাছ থেকে সে জানা নেই, তখন খেতে পারবে। কিন্তু জানা থাকে যে এই জমিটা আমার বাবার না, বেঈমানি করা, এই যে বিল্ডিং তৈরি করেছে বা দোকানপাট তৈরি করেছে এগুলো আমার বাবার না, বেঈমানি করা, এই যে এতটা টাকা যে ব্যাংকে জমা আছে আমার বাবার, এটা হচ্ছে একেবারে সুদের টাকা অথবা হারাম রিজিক, মদের ব্যবসার টাকা, তাহলে খাওয়া যায় না, জানা আছে যে এটা হারাম, এই রিজিক। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি ফয়সালা করে দিই কারো পক্ষে, তো শুনে রাখো, অথচ তার নয়, হয়তো যার পক্ষে আমি রায় দিয়েছি তার হয়তো নয়, ফাইন্নামা আখতাউ লাহু কিতাতাম মিনার, তাকে জাহান্নামের একটা আগুনের অংশ দিয়ে দিলাম, যে জমি জায়গাটা দিয়ে দিলাম অথবা ধন সম্পদ দিয়ে দিলাম, তাকে যে জিতিয়ে দিলাম, তুমি ঠিক, তোমার এটা, ওর নয়, তার মানে এই নয় যে তোমার জন্য হালাল হয়ে গেল যে নবী দিয়ে দিয়েছেন, বরং তোমাকে কি দেওয়া হইলো, জাহান্নামের আগুন দেওয়া হইলো। সহিহ বুখারী মুসলিমের হাদিস। মানুষের রক্তের কত মূল্য এই সম্পর্কে একটি হাদিস শোনাই, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছে রাসূলুল্লাহ বলেন লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিম মিন দীনিহি,
একজন মুমিন মুসলিম মানুষ তার দ্বীন ইসলামের এই জীবনে, এই লাইফে সব সময় একটা আল্লাহর পক্ষ থেকে ছাড়ে রয়েছে, মানে আল্লাহ আপনাকে ছাড় দেবেন। হ্যাঁ, যদিও কিছু ভুল ত্রুটি থাকে, ঘাটতি থাকে, কমতি থাকে, তাহলে আপনি আপনার দ্বীনের মধ্যে আছেন। মালাম ইউসিব দামান হারাম, যতক্ষণ পর্যন্ত কারো হারাম রক্তপাত না করেছে, কোনো খুনের সাথে জড়িত না হয়েছে। যদি কেউ কারো খুনের সাথে জড়িত থাকে, যেটা মারিয়ে দেবে, হ্যাঁ মেরে দে, যা তোকে দিলাম 1 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা দিলাম, অথবা কাউকে সারাঙ্গে দেয়, এই সুযোগে অমুক জায়গাতে আছে সে, শুধু চোখের ইশারা করলেন, কিছুই করলেন না আপনি, বা তো হ্যাঁ করেছেন, আপনার মতামত চেয়েছে, আর সেখানে বললেন যে তোমরা যা পারবে তাই করে নাও, না আপনি তাতে অংশ নিলেন না। আপনি যদি কোনো মানুষের হারাম রক্তের সাথে আপনার সম্পর্ক থাকে, অর্থাৎ কাউকে যদি খুন করে থাকেন, পরোক্ষভাবে হোক আর সরাসরিভাবে হোক, যেইভাবে হোক না কেন, তাহলে আপনার কোনো কল্যাণ নেই, আপনার দ্বীন ইসলাম সুরক্ষিত নয়। এই জন্য খুনির জন্য 5টি কঠিন শাস্তির কথা স্বয়ং আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন। ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিন মুসলিমকে খুন করলো, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল।